আসসালামু আলাইকুম সবাইকে। তো আমরা আজকে হচ্ছে গিয়ে স্থানাঙ্ক জ্যামিতি উচ্চতর গণিতের 11.1-এর 10 নম্বর ম্যাথটা সলভ করব। তো আমরা এর আগে অনেকগুলোই করছিলাম, এর আগে যতগুলো ছিল সব কিছু আমরা সলভ করছি। বাট আজকে আমরা 10 নম্বরটা দেখি। এখানে কি বলা হচ্ছে যে এখানে যেটা আমাদেরকে বলা হচ্ছে যে একটা পয়েন্ট পি, হ্যাঁ, পি এক্সও একটা পয়েন্ট দেওয়া আছে। পি এত বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব এবং কিউ 3,2 বিন্দুর দূরত্ব সমান। তাহলে প্রমাণ করতে হবে যে আমাদের এই কন্ডিশনটা ওয়াই স্কোয়ার মাইনাস 4y মাইনাস 6x প্লাস 13 ইকুয়াল 0 এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, তো এখন প্রথম পার্টে যেটা বলা আছে আমাদের এখানে যে বললো পি বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব এবং কিউ বিন্দুর দূরত্ব সমান হলে, এতটুকু পর্যন্ত বুঝতে হবে আগে। মানে আমাদের আমরা যদি বলি আর কি আরেকটা স্পেসিফিকভাবে, আমরা যদি আরেকটা স্পেসিফিকভাবে বলি যে আমাদের এই যে এতটুকু, এখান থেকে এতটুকু পর্যন্ত বুঝতে হবে আগে। এখানে বলা হচ্ছে পি একটা বিন্দু। আচ্ছা, আমরা প্রথমত একটা পি পয়েন্ট নিলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা পি পয়েন্ট আছে, হ্যাঁ, পি এক্স ওয়াই। এই যে পি এক্স ওয়াই বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব, এখন আমরা কি জানি আসলে যে আমাদের পি বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব, এই যে পি, এটা আমরা কিভাবে পাইছি? পি এক্স ওয়াই বিন্দুটা এখানে আমরা নিলাম, হ্যাঁ। তো আমরা জানি যে এখানে মূল বিন্দু থেকে এতটুকু পরিমাণ এক্স, এরপরে এখান থেকে এতটুকু পরিমাণ ওয়াই, হ্যাঁ। এবার আমি যদি বলি পি বিন্দু, পি এই যে এক্স ওয়াই বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব, এক্স ওয়াই বিন্দু থেকে এক্স ওয়াই বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব, এক্স ওয়াই বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব এটা না আমাদের, এক্স ওয়াই বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব এটা, রাইট? তা এই জিনিসটা আসলে কার সমান? এই যে এক্স এর সমান না? মানে পি বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব, প্রথমে কি বলছে? পি বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব। তাহলে আমরা পি বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব এটা, এটা আসলে কত? এটা এক্স না আসলে? কারণ আমাদের এই যে এটা তো এক্স, সেটা আমরা সবাই জানি, আর এটা হচ্ছে ওয়াই। তাহলে এটা যদি এক্স হয়, পি বিন্দু থেকে আমরা যদি ওয়াই অক্ষের দূরত্ব একটা লম্বালম্বি দূরত্ব নেই, এই যে লম্ব দূরত্ব, এটাই হচ্ছে মূলত এক্স এর সমান। তাহলে পি বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব সেটা হচ্ছে কত? এক্স। এই দূরত্ব যে মানটা হবে, তাহলে এরপরে বলছে কি পি বিন্দু হতে ওয়াই অক্ষের দূরত্ব, এই যে পি বিন্দু হতে ওয়াই অক্ষের দূরত্ব এবং কিউ বিন্দুর দূরত্ব সমান। তো আমরা পি বিন্দু থেকে একবার ওয়াই অক্ষের দূরত্ব নিব, এই যে দূরত্ব নিছি আমরা, এটা এক্স। এরপর আবার পি হতে কিউ বিন্দুর দূরত্ব নিব। তাহলে পি হতে কিউ বিন্দুর দূরত্ব এটা না মূলত, এই যে এটা। তাহলে এই যে পি বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব এবং পি বিন্দু থেকে কিউ বিন্দুর দূরত্ব এটা সমান হলে তোমাকে প্রমাণ করতে হবে, এই জিনিসটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা একটা জিনিস লিখতে পারি, সেটা হলো প্রশ্ন মতে, আমরা লিখে শুরু করি। প্রশ্ন মতে, প্রশ্ন মতে আমাদেরকে কি বলছে? পি বিন্দু হতে ওয়াই অক্ষের দূরত্ব ইকুয়াল কি হবে? কার সমান হবে? পি হতে কিউ এর দূরত্ব, হ্যাঁ। তাহলে পি বিন্দু হতে ওয়াই অক্ষের দূরত্ব এটা সমান হবে কার? পি হতে কিউ বিন্দু দূরত্ব। এখন আমরা পি বিন্দু হতে ওয়াই অক্ষের দূরত্ব এটা কত বের করছি? এক্স না? তাহলে এটা ইকুয়াল কত হবে আসলে? এক্স ইকুয়াল, বুঝতে হবে কিন্তু জিনিসটা, পি হতে ওয়াই অক্ষের দূরত্ব এক্স। আবার আমরা যদি বলি সিমিলারলি পি হতে এক্স অক্ষের দূরত্ব ওয়াই, এই যে এটা। তো যাই হোক, আমরা এক্স এটা পাইলাম। এরপরে পি হতে কিউ বিন্দু দূরত্ব, তাহলে আমরা জানি দুটি বিন্দুর মাঝখানে দূরত্ব, এই যে পি এটা কিউ এটা। তাহলে আমরা লিখতে পারি এক্স মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 2 হোল স্কোয়ার, রাইট? এরপর আমরা স্কোয়ার করতেছি। এরপর হচ্ছে আমাদের কাজ কী হবে? এবার যেহেতু আমাদের একটা রুট আছে, সেজন্য আমরা বোথ সাইড স্কোয়ার করব, যাতে রুটটা চলে যায়। বোথ সাইড আমরা যদি স্কোয়ার করি আর কি, তাহলে এখানে এই পাশে হচ্ছে আমাদের এক্স স্কোয়ার ইকুয়াল
এই পাশে আমরা যেটা পাচ্ছি স্কোয়ার রুট কাটা গেছে, ভিতরে হবে এক্স স্কোয়ার মাইনাস, আমরা একেবারে করে ফেলি টু এ মাইনাস বি হোল স্কোয়ার, স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, থ্রি স্কোয়ার মানে 9, সেম ভাবে ওয়াই মাইনাস টু হোল স্কোয়ার, ওয়াই স্কোয়ার মাইনাস 4y প্লাস 4, রাইট? তো এবার হচ্ছে আমাদের বোথ সাইড থেকে এই যে এক্স স্কোয়ার কাটা, রাইট? তাহলে এখানে আমাদের আলটিমেটলি এই পাশে 0 হয়ে যায়, আর এই পাশে থাকে কি ওয়াই স্কোয়ারকে আমরা সামনে নিয়ে আসি, এরপরে এর পাশে 4y-কে নিয়ে আসি, এরপরে 6x 9 আর 4 মিলে হয় 13, হ্যাঁ? এবার ফাইনাল যদি আমরা লিখি ওয়াই স্কোয়ার মাইনাস 4y মাইনাস 6x প্লাস 13 ইকুয়াল 0, দিস ইজ অ্যান্সার, রাইট? এখন আমরা যদি এরপরে ম্যাথটাতে যাই, তাহলে এটা হচ্ছে এতটুকুই। এরপরে যে ম্যাথটা আছে আমাদের একদম লাস্ট, এই চ্যাপ্টারের 11.1 লাস্ট ম্যাথটা, এটা সলভ করে আমাদের চ্যাপ্টারটা শেষ হবে। তো এখানে বলা হচ্ছে যে দেখো সবাই, এ বি সি ত্রিভুজের শীর্ষবিন্দু সমূহ এ বি সি, ত্রিভুজটির মধ্যমা এ ডি এর মান কত? তাহলে প্রথমত বুঝতে হবে মধ্যমা কি, মধ্যমার মানটা আমাদের বের করতে হবে। তা আমরা একটা কাজ করলাম, এখানে পাশে আমাদের একটা ত্রিভুজ আঁকলাম, এ, একটা বি, এটা সি, তাহলে এ বি সি ত্রিভুজটা এঁকে ফেললাম। এরপর যেটা বলছে যে ত্রিভুজটির মধ্যমা এ ডি এর মান কত। এখন এই যে মধ্যমা মানে এটা বুঝতে হবে আগে। মধ্যমা মানে আমরা জানি ত্রিভুজের 3টা বাহু থাকে, হ্যাঁ? ত্রিভুজের 3টা বাহু থাকে। তো মধ্যমা কিভাবে বের করবে? এখন ঠিক সেম ভাবে তোমাকে বুঝতে হবে ত্রিভুজের 3টা বাহু থাকে, সেম ভাবে ত্রিভুজের 3টা মধ্যমাও থাকে। তাহলে মধ্যমা বিষয়টা কি? তুমি যে কোনো একটা বাহুর মাঝখানের একদম ঠিক মধ্যবিন্দুটা নিয়ে, যে কোনো একটা বাহুর মাঝখানের ঠিক মধ্যবিন্দুটা নিয়ে অপর পাশে যে শীর্ষবিন্দুটা থাকবে তার সাথে যদি যোগ করে দাও, তখন এটাকে কি বলে? ত্রিভুজের মধ্যমা। যেমন আমি যদি বলি যে আমাদের আমাদের এই যে বি এবং সি, এই বাহুটা, এই যে বিসি বাহুটা, বিসি বাহুর মধ্যবিন্দু আমরা কথার কথা ডি নিলাম। মধ্যবিন্দু ডি এর সাথে আমি যদি অপর যে শীর্ষটা আছে সেটা যদি যোগ করে দিই, তাহলে এই যে এটা হচ্ছে একটা কি, এটা একটা মধ্যমা এডি। ঠিক সেম ভাবে আমার মন চাইছে যে আমি এখন বিসি সিলেক্ট না করে আমি এসি সিলেক্ট করব। এসি বাহু সিলেক্ট করে এটার মাঝখানের পয়েন্টটা নিলাম, কথার কথা এই মাঝখানের পয়েন্ট এখানে, মাঝখানের পয়েন্ট এখানে। এখন এটার সাথে যদি মাঝখানের পয়েন্ট, এটার সাথে যদি আমি অপর যে বাকি শীর্ষবিন্দু আছে সেটা যোগ করে দেই, তাহলে এটা একটা কি, মধ্যমা, হ্যাঁ? এটা হচ্ছে একটা মধ্যমা। তাহলে এখানে এটা একটা মধ্যমা। তো এখানে ঠিক সেম ভাবে এডি, ডি পয়েন্টটা যদি বিসি এর মাঝখানের মধ্যবিন্দু হয় তাহলে এটা একটা মধ্যমা না, রাইট? তাহলে এডি একটা মধ্যমা। এখন তাহলে এটা বুঝলাম। এবার এই মধ্যমা এডি এর মান বের করতে হবে, মানে এটা কতটুকু দূরত্ব এটা। এখন আমার তো এ পয়েন্ট আছে, আমার এ পয়েন্ট আছে, কিন্তু ডি বিন্দুর স্থানাঙ্ক তো আমরা জানি না। তা আমরা এটা জানি দুটি বিন্দুর মধ্যবর্তী কোন, মানে দুটি বিন্দুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক কিভাবে বের করে। তো আমরা সেটা শিখি কিভাবে বের করে। কথার কথা এখানে একটা আমরা যদি একটু দেখি আর কি, কথার কথা এখানে একটা পয়েন্ট আছে, এটা একটা পয়েন্ট পি পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট আছে পি পয়েন্ট, এই পয়েন্ট পি, আর এখানে একটা পয়েন্ট আছে কিউ পয়েন্ট। তো পি এটার স্থানাঙ্ক হচ্ছে কত, x1, y1, আর কিউ এটার স্থানাঙ্ক হচ্ছে x2, y2, হ্যাঁ? তো তাদের মাঝখানের এই যে ডিস্টেন্স যদি আমরা নেই, দুটি পি এবং কিউ বিন্দুর মাঝখানের ডিস্টেন্স যদি নেই, এবার তাদের মাঝখানের পয়েন্ট, কথার কথা তাদের মাঝখানের পয়েন্ট হচ্ছে কত, আমাদের তাদের মাঝখানের পয়েন্ট হচ্ছে ডি। ডি এর স্থানাঙ্ক হচ্ছে কত, এক্স ওয়াই, ডি এর স্থানাঙ্ক কত, এক্স ওয়াই। তাহলে ডি পয়েন্টটা একদম মাঝখানে অবস্থিত না? ডি পয়েন্টটা কোথায় অবস্থিত? পি এবং কিউ এর মধ্যবিন্দু বলা যায়, হ্যাঁ? তাহলে ডি এর স্থানাঙ্ক হয়েছে এক্স ওয়াই, কিভাবে বের করবো? এক্স ইকুয়াল কি হবে, যেহেতু ডি বিন্দুটি পি এবং কিউ এর মধ্যবিন্দু, সেজন্য
পি এর এক্স ওয়ানের জায়গায় পি এর প্রথমে এক্স ওয়ান নিব, তাহলে এক্স ইকুয়াল হবে এক্স ওয়ান প্লাস এক্স ওয়ানের সাথে এক্স টু যোগ করবো, দুই দ্বারা ভাগ করবো। ঠিক সেমভাবে ওয়াই কি হবে, এই যেখানে পি এর ওয়াই এর ভ্যালু দুইটা যোগ করবো, পি এবং কিউ এর ওয়াই এর ভ্যালু দুটো যোগ করে দুই দ্বারা ভাগ করলে যা মান আসবে সেটাই কি মূলত এক্স এবং ওয়াই এর মান, এবং এক্স এবং ওয়াই এর মান বের হলে আমরা ডি বিন্দু তথা মধ্যবিন্দুর মান পাবো। ঠিক সেমভাবে তাহলে এবার আমাদের এখানে এটা এক্স ওয়ান, এটা ওয়াই ওয়ান, রাইট? এরপরে এটা এক্স টু, এটা ওয়াই টু। তাহলে এবার ডি এর স্থানাঙ্ক কত আমরা যদি এক্স ওয়াই ধরে নিই, তাহলে কি হবে, ডি এর স্থানাঙ্ক এক্স ওয়াই ধরলে এক্স ইকুয়াল এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু। তাহলে এবার এক্স ওয়ানের জায়গায় কি আছে, -4, এক্স টুর জায়গায় আছে 2 বাই 2। তাহলে এখানে আসা হচ্ছে কি আমাদের -2/2, দ্যাট ইজ -1। y ইকুয়াল y1 প্লাস y2 বাই 2, y1 কত 2, y2 কত 5 বাই 2, 7/2, রাইট? তাহলে এবার আমরা ডি বিন্দুর স্থানাঙ্ক পাইলাম, সেটা হলো কত, আমরা যদি এদিকে লিখি ডি বিন্দুর স্থানাঙ্ক যেটা আমাদের, সেটা হলো এক্স এর ভ্যালু আসছে -1, ওয়াই এর ভ্যালু আসছে 7/2। তাহলে আমাদের ডি এর স্থানাঙ্ক বের হয়ে গেছে। ঠিক এবার আমাদের ফাইনাল যেটা ফাইনাল বের করতে হবে সেটা হলো এডি। যেহেতু আমাদের এর স্থানাঙ্ক আছে, ডি এর স্থানাঙ্ক আছে, তো আমরা যদি এডি এর ঠিক সেম ভাবে দূরত্ব সূত্র অ্যাপ্লাই করি, x2 - x1 অথবা x1 - x2 যে কোনো একটা অ্যাপ্লাই করলে হবে 2 মাইনাস 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 প্লাস। আমি একেবারে করে ফেলতেছি কারণ এগুলো আমরা অনেকবার পড়ছি দূরত্ব কীভাবে বের করে। -1, এরপর হচ্ছে গিয়ে -1 -7/2 হোল স্কয়ার, এরপর এখানে ইজিলি ক্যালকুলেশন করলে আমাদের মান যেটা আসবে সেটা হচ্ছে আমাদের যেটা মান আসে 117√2 তো মূলত এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। মানে আমাদের যেটা চাইছে এডি এর মান তথা মধ্যমা, সেটার মান আমরা বের করছি। তো এই যে এডিটা আসলে কি, এই যে এডিটা আমাদের মূলত এডিটা হচ্ছে আমাদের মূলত মধ্যমা, হ্যাঁ রাইট, বুঝাতে পারছি? এডিটা হচ্ছে কত, আমাদের মধ্যমা। তো আমাদের মধ্যমা এটাই আনসার। ঠিক আছে, আজকে ক্লাস হচ্ছে এতটুকুই। সবাইকে আসসালামু আলাইকুম।